এবং পরিবর্তন ছাড়া আসলে এই অভ্যুত্থান, নির্বাচন, ঐক্যমত্য কমিশন কোনো কিছুই আসলে সবকিছুই ব্যর্থ যদি সে রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের, এই অভ্যুত্থানের সুফলের ভাগিদার যাতে প্রত্যেকটা ব্যক্তি যদি না হয়, সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। ফলে আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে চাই। আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা যদি আরো গোড়াতে হাত দিতে চাই, আমাদের ইতিহাসের পিছনের দিকে আমাদেরকে স্টাডি করতে হবে। একটা কোন সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল। আমরা জানি ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশে এরকম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটি রাজনৈতিক উদ্দেশ্যকে নিয়ে সামনে প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আমরা বঙ্গভঙ্গ মেনে নেওয়ার ফলে এখানকার আমরা যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, তারপরে এই পূর্ব বাংলার মুসলমানদেরকে বিশ্ববিদ্যালয় দিয়ে বোঝানো হলো যে আপনাদেরকে আমরা একটা বিশ্ববিদ্যালয় দিব, এবং এই বিশ্ববিদ্যালয় দেওয়ার বিরোধিতা করেছে কলকাতা থেকে শুরু করে উচ্চ বর্ণের হিন্দু যারা রয়েছে, যারা পূর্ব বাংলার মুসলমান এবং দলিত হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, তারা অগ্রসর হোক তারা চায়নি, তারা সকলেই বিরোধিতা করেছে। ফলে এই পূর্ববঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এরকম ভারতে অনেক বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশে এরকম একটা রাজনৈতিক প্রকল্প নিয়ে তৈরি হয়। বিশ্ববিদ্যালয় যেমন রাষ্ট্রকে দেয়, রাষ্ট্রের বৈধতা উৎপাদন করে, একইভাবে রাষ্ট্রকেও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে হয়, ভীষণ থাকতে হয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল থেকে স্বাধীনতা পর্যন্ত। এরপরে যারা সরকার পরিচালনা করেছে বা রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কোনো বিশেষ ভাবনা বা ভীষণ ছিল বলে আমার কাছে মনে হয়নি যে একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি আসলে কি তৈরি করতে যাচ্ছি, কি দিবে এই জাতিকে। ফলে সেই রকম ভীষণ নিয়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোকে আবার গড়ে তুলতে হবে বা পুনর্গঠন করতে হবে, এবং একটা কলোনিয়াল সিস্টেমের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে। শুধু বিশ্ববিদ্যালয় না, আমাদের তাবৎ রাষ্ট্র, আমাদের আইন, সব প্রতিষ্ঠানই আমাদের সেই একটা উপনিবেশিত সমাজের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের এর আগে যে আমাদের এডুকেশন সিস্টেম ছিল আমাদের তার সাথে কিন্তু আমাদের একটা বিচ্ছেদ ঘটেছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সম্পর্ক খুবই কম। আমরা যদি সামনের দিকে আগাতে চাই, আমাদের সমাজ পুনর্গঠনের, বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গায় না দেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি, আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোকে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্রেডিশনের সাথে, আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক করতে পারবো সেই ভাবনা করা উচিত। একটা কথা বলা হয়ে থাকে যে আপনি একটা সমাজ কখন কলোনাইজড হয়, কখন পরাধীন হয়ে যায়, কখন উপনিবেশিত হয়। স্বাভাবিকভাবে ভাবি যখন বহির কোনো শক্তি আক্রমণ করে, আপনার থেকে কোনো উন্নত প্রযুক্তি, অস্ত্রশস্ত্র অথবা জ্ঞান, এই ধরনের একটা সমাজ যখন আপনাকে আক্রমণ করে, তখন আপনি কলোনাইজড হয়ে যান তাদের দ্বারা। এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হলেও আসলে আপনি কলোনাইজড হন এক্সটার্নাল ফোর্সের দ্বারা না, বরং আপনি আগেই ইন্টারনালি কলোনাইজড হয়ে যান। একটা সমাজ কলোনাইজড তখন হয় যখন সে আগে থেকেই একটা পরাধীন হওয়ার জন্য, উপনিবেশিত হওয়ার জন্য তার সমাজে অনেকগুলো উপাদান থাকে, এবং সমাজে তখন কোনো ধরনের আইডিয়ার বিকাশ হয় না, স্পিরিট তৈরি হয় না, সাংস্কৃতিক কোনো বিকাশ হয় না, জ্ঞানগত কোনো বিকাশ হয় না। ওই সমাজটা তখন অলরেডি পরাধীন, এক্সটার্নাল ফোর্স, যে কোনো ফোর্স এসে সেটাকে দখল করতে পারে। তো কেবল বলে আমরা আগ্রাসন বিরোধী যে রাজনীতির কথা বলি, বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলি, সেটার জন্য আমাদেরকেও শুধু বিরোধিতা করলে হবে না, আমাদেরকে নিজস্ব জ্ঞান ভিত্তি তৈরি করতে হবে। আমাদের সমাজের ভিতরেই
আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির আলোকে আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে, আমাদের মানুষ তৈরি করতে হবে। একটা বিপ্লবের পরে প্রত্যাশা থাকে নতুন মানুষ তৈরি হবে, নতুন সমাজ তৈরি হবে। ফলে আমরা সেই আলোকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারি, আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ বিহার ছিল। পুরো পৃথিবীর মানুষ এক সময়, পুরো সাউথ এশিয়ার মানুষ এই বাংলায়, এই বেঙ্গলে পড়াশোনা করতে আসে। এখানে বুদ্ধিস্ট বিহার ছিল, এখানে ইসলাম আসার পরে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে আমাদের সেই ইতিহাস কিন্তু আছে। আমরা অবশ্যই আধুনিকতার সাথে সংযুক্ত হব, আমরা ইউরোপ আমেরিকায় যাব, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের নিজেদের সমাজকে আমরা কিভাবে গড়তে পারবো। আমরা যদি পরের দিকে তাকিয়ে থাকি, আমরা কখনোই স্বাধীন হতে পারবো না। আমরা অন্যকে অনুকরণ করে আমরা নিজেরা স্বাধীন হতে পারবো না। এবং আমাদের সমাজে যত ধরনের উপাদান আছে যারা আমাদেরকে উপনিবেশিত করে, আমাদেরকে পরাধীন করার জন্য প্রস্তুত করে থাকে, সেই উপাদানগুলোকে দূর করতে হবে। এবং তার প্রধানতম জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আমরা প্রত্যাশা করব আমাদের এই যে দীর্ঘমেয়াদী প্রকল্প, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সেইটার জন্য ইউটিএফ, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম কাজ করবে। জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের সাথে তাদের অধিকার আদায়ের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের শিক্ষা সেলের পক্ষ থেকে যত ধরনের শিক্ষকদের ন্যায্য আন্দোলন হচ্ছে, আমরা সেগুলোকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছি, আমরা পাশে দাঁড়াচ্ছি। আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র শিক্ষকের যেই মেলবন্ধন তৈরি হয়েছে, যেই ঐক্য তৈরি হয়েছে, সেটাকে আমরা অটুট রাখতে চাই, অটুট রেখে সামনের দিকে আগাতে চাই। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তরুণরা যাতে সামনের দিকে এগোতে পারে, তরুণদেরকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি, সামনের নেতৃত্বে নিয়ে আসতে পারি। এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে, সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি। এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। এবং আমরা চাই যে আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে, সেখানে তরুণরা, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী যারা রয়েছে, তারা সকলে মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া, গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে। এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। এবং ইনশাআল্লাহ আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং ইউটিএফ এর আবারও আমি উত্তরোত্তর সফলতা কামনা করি, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা বাংলাদেশের